গল্পের শুরুটা এক বিখ্যাত গায়িকাকে নিয়ে, যিনি আজ গুরুতর অসুস্থ, একেবারে শয্যাশায়ী। তার সন্তানেরা তাকে ঘিরে বসেছিল। এদের মধ্যে বড় মেয়ের নাম রিনি। মায়ের চিকিৎসার জন্য তারা তাদের জীবনের শেষ সঞ্চয়টুকুও খরচ করে ফেলেছিল, কিন্তু গত 1 বছরেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। মনে হচ্ছিল মায়ের অসুস্থতার কারণে তাদের জীবনটা যেন থমকে গেছে। তাই রিনি সিদ্ধান্ত নিল, এবার সবার উচিত তাদের দৈনন্দিন কাজে ফিরে যাওয়া। তারা মায়ের কাছে একটা ঘণ্টা রেখে দিল, যাতে কোনো দরকার হলেই তিনি সেটা বাজিয়ে ডাকতে পারেন। বাচ্চারা স্কুলে ফিরে গেল। তার ছেলে টনি মাকে ভীষণ ভালোবাসত, কারণ মা বরাবরই টনির সবচেয়ে বেশি খেয়াল রাখতেন। সে প্রতিদিন বাড়ি ফিরে মায়ের চুল আঁচড়ে দিত। কিন্তু আজ ঘটল এক অদ্ভুত ঘটনা। চিরুনি চাড়াতেই দেখা গেল মায়ের সব চুল যেন ঝরে পড়ছে। ঠিক তখনই আচমকা এক দমকা হাওয়া বয়ে গেল, আর জানলাটা খুলে গেল। টনি জানলাটা বন্ধ করতেই দেখল মা আতঙ্কিত চোখে বাইরের দিকে তাকিয়ে আছেন, যেন তিনি কোনো প্রেতাত্মা দেখেছেন। দৃশ্যটা দেখে টনিও খুব ভয় পেয়ে গেল এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন দুপুরেও একই ঘটনা ঘটল। রিনি যখন মায়ের জন্য খাবার নিয়ে এলো, সে দেখল মা ভয়ার্ত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন। রিনি যখন চলে যেতে চাইল, মা তাকে আটকানোর জন্য হাতের থালা বাসন নিচে ফেলে দিলেন আর জোরে জোরে ঘণ্টা বাজাতে শুরু করলেন। কিন্তু রিনি ভাবল মায়ের শরীর হয়তো আরও খারাপ হচ্ছে, তাই তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। সে মাকে আবার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। রাতের খাবার টেবিলে টনি রিনিকে জানালো যে গতকাল মা জানলা দিয়ে বাইরে তাকিয়ে খুব ভয় পেয়েছিলেন। রিনিও ব্যাপারটা লক্ষ্য করেছিল। সে বাবাকে বলল যে তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু বাবা রাজি হলেন না। মাঝরাতে রিনি দেখল বাবা মায়ের সাথে গোপনে কিছু কথা বলছেন, কিন্তু রিনিকে দেখা মাত্রই বাবা একদম চুপ করে গেলেন। রিনি তখন তার ঘরে ফিরে ঘুমিয়ে পড়ল। সেই রাতে পরে মায়ের ঘণ্টার শব্দে রিনির ঘুম ভেঙে গেল। সে যখন দেখতে গেল, দেখল মা জানলার পাশে দাঁড়িয়ে আছেন, শরীরে একটা বড় সাদা চাদর জড়ানো। সে অবাক হলো, আবার খুশিও হলো। সে ভাবল মা হয়তো সুস্থ হয়ে উঠেছেন, আবার হাঁটতে পারছেন। কিন্তু যেই সে মায়ের কাঁধে হাত রাখল, অমনি আবার সেই ঘণ্টাটা জোরে জোরে বেজে উঠল। সে চমকে বিছানার দিকে তাকালো আর দেখল মা বিছানায় শুয়ে আছেন। এই দৃশ্য তাকে ভীষণ ভয় পাইয়ে দিল। সে আবার জানলার দিকে তাকালো, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তি তখন অদৃশ্য। আতঙ্কে তার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু চোখ খুলতেই সে শুনল মায়ের ঘর থেকে সত্যি সত্যিই ঘণ্টার শব্দ আসছে। সে ভেতরে গেল আর দেখল সব কিছু ঠিক তার স্বপ্নের মতোই। তার মা জানলার পাশে দাঁড়িয়ে আছেন। সে দ্রুত বিছানার দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তার মানে জানলার পাশে দাঁড়ানো মানুষটাই তার মা। যেই সে মাকে স্পর্শ করল, মা যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে তার কোলে ঢলে পড়লেন এবং মারা গেলেন। পরদিন মায়ের শেষ কৃত্য সম্পন্ন হল। সবাই ভেবেছিল এবার হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তা হল না। মাঝরাতে রিনির সবচেয়ে ছোট ভাই ঘুম থেকে উঠে বাড়ির কাছের কবরস্থানে একটা ছায়া মূর্তি দেখতে পেল আর ভয়ে চিৎকার করে উঠল। ঠিক একই সময়ে টনি তার নিজের ঘরে ঘণ্টার শব্দ শুনতে পেল। সে মায়ের ঘরে গিয়ে আলো জ্বালাতেই দেখল ঘণ্টাটা নিজে থেকেই নড়ছে। দৃশ্যটা তাকে এতটাই ভয় পাইয়ে দিল যে সে দৌড়ে দিয়ে নিজের বিছানায় লেপের নিচে লুকাল। পরদিন সকালে টনি যখন রেডিও চালু করল, গানের বদলে সেখান থেকেও ভেসে এলো সেই ঘণ্টার শব্দ। ভয়ে সে রেডিও বন্ধ করে দিল, কিন্তু তখনই সে খেয়াল করল মায়ের সেই চিরুনিটা হঠাৎ করে তার হাতে চলে এসেছে। ভয়ে সে ওটা হাত থেকে ফেলে দিল। সে আলো জ্বালাতেই রেডিওর শব্দ বন্ধ হয়ে গেল, আর চিরুনিটাও অদৃশ্য হয়ে গেল। রিনি বিশ্বাস করল যে এগুলো সব মায়ের প্রিয় জিনিস, এগুলো ছাড়া মা শান্তি পাচ্ছেন না। তাই পরদিন সে জিনিসগুলো নিয়ে মায়ের কবরে পুঁতে দিয়ে এলো। সেই রাতে দুই ছোট ভাই বাথরুমে যাওয়ার জন্য উঠল। হলওয়েতে টাঙানো মায়ের ছবিটা দেখে তারা খুব ভয় পেয়ে গেল। তাই তারা ঠিক করল ছবিটা ঢেকে দেবে। তারা একটা বড় চাদর নিয়ে ছবিটার দিকে ছুঁড়ে দিল। কিন্তু চাদরটা যখন পড়ল, মনে হলো সেটা অদৃশ্য কাউকে ঢেকে দিয়েছে, যেন কোনো মানুষ বা প্রেতাত্মা সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা ভয়ে চিৎকার করে উঠল। তাদের চিৎকার শুনে সবাই ছুটে এলো, কিন্তু এসে দেখল সব কিছু স্বাভাবিক। চাদরটা শুধু ছবির উপরই পড়ে
পড়ে আছে, কিন্তু বাচ্চারা বলল তারা অন্য কাউকে সেখানে দেখেছে, যে তাদের দিকে এগিয়ে আসছিল। রিনি খুব চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারল মা শান্তি পাননি, আর এখনও এই বাড়িতেই আছেন। পরদিন সে একটা প্রার্থনা সভার আয়োজন করল, যেখানে তার প্রতিবেশী হেন্দ্রার সাথে দেখা হলো। হেন্দ্রা তাকে বলল, আমি তোমার মায়ের শেষকৃত্যে একটা ভয়ানক অবয়ব দেখেছিলাম, আর সেই একই ছায়ামূর্তি আমি তোমাদের বাড়িতেও অনেকবার দেখেছি। আসলে হেন্দ্রা আর তার বাবা মৃতদের দেখতে পেত, তার মানে তারা আত্মাদের দেখতে পেত, এমনকি তাদের সাথে কথাও বলতে পারত। কিন্তু রিনি এসব বিশ্বাস করতেন না বলে তাদের বাড়িতে ডাকেননি। যখন সে বাড়ি ফিরল, দেখল দাদিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ঠিক আগের দৃশ্যেই দেখা গিয়েছিল যে দাদিমা সবসময় হুইল চেয়ারে থাকতেন, তিনি হঠাৎ উঠে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছেন। এরপর দেখা যায় রিনি তাকে খুঁজছে, আর ওদিকে ছোট ভাই বাথরুমে গিয়ে চিৎকার শুরু করেছে। রিনি আর পরিবারের সবাই ছুটে গেল। ছোট ভাই জানালো দাদিমা কুয়োর মধ্যে ঝাঁপিয়ে দিয়েছেন। তারা অনেক কষ্টে দাদিমার লাশ উদ্ধার করল। যে বাচ্চাটি তাকে দেখেছিল সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার কয়েকদিন ধরে জ্বর ছিল। পরপর দুটো মৃত্যুতে রিনি খুব ভেঙে পড়ল। দাদিমার ঘর পরিষ্কার করতে গিয়ে রিনি টেবিলে একটা চিঠি পেল। চিঠিটা এমন এক ব্যক্তিকে লেখা যিনি আত্মাদের ব্যাপারে জানেন। এটা দেখে রিনির মনে হলো হেন্দ্রা যা বলেছিল তার পেছনে হয়তো বড় কোনো গোপন রহস্য আছে। সে ভাবল এই লোকটা নিশ্চয়ই এই রহস্য জানে। রিনি আসল ঘটনা জানতে চাইল, তাই হেন্দ্রার সাহায্য নিয়ে সে চিঠির ঠিকানায় সেই লোকটির কাছে গেল। রিনি নিজের পরিচয় দিল এবং দাদিমার লেখা চিঠিটা দেখালো। লোকটি তাদের ভেতরে ডাকলেন এবং বললেন, তোমার দাদিমা আর আমি ছোটবেলার বন্ধু ছিলাম। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। তবুও আমাদের বন্ধুত্ব কখনো শেষ হয়নি। আমি প্রায়ই তোমাদের বাড়িতে যেতাম। যেহেতু আমি আত্মাদের দেখতে পাই, তাই আমি জানতাম ওখানে সব অদ্ভুত ঘটনা ঘটছে। তিনি আরও বললেন, আমি জানতাম তোমার মায়ের সন্তান ধারণের ক্ষমতা ছিল না, কিন্তু বছর কয়েক পরে গিয়ে দেখি তার 4টি সন্তান। খোঁজ নিয়ে জানলাম এক অন্ধকার কালো জাদুর মাধ্যমে সে এই সন্তানদের পেয়েছে। সে একটা মন্ত্র ব্যবহার করেছিল, কিন্তু সে জানত না যে এটা আসলে শয়তানের সাথে করা এক চুক্তি। লোকটি রিনিকে সেই কালো জাদুর একটা বই দিলেন, যা তার মা ব্যবহার করেছিলেন। বাড়ি ফিরে রিনি আর তার ভাই বইটা পড়ল আর জানতে পারল এক শয়তান কোনো মারিকে মা হতে সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু বিনিময়ে সে সর্বশেষ সন্তানটিকে বলি হিসেবে নিয়ে যায়। চতুর্থ সন্তানের জন্মের পর রিনির মা আসল তথ্যটা জানতে পেরেছিলেন। যখন সেই শয়তানের উপাসক দলের লোকেরা তার ছেলেকে নিতে এসেছিল, তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন ছেলেকে বাঁচাতে, কারণ তিনি জানতেন ওরা আবার ফিরে আসবে। সে খুব ভয় পাচ্ছিল যে পাছে সেই শয়তানের উপাসক বা কাল্টের সদস্যরা তার ছোট ছেলেকে কেড়ে নিয়ে যায়। নিজের পরিবারকে রক্ষা করার জন্য সে একের পর এক সন্তান নিতে থাকল, এই আশায় যে পরিবার বড় হলে হয়তো তারা রক্ষা পাবে। কিন্তু সপ্তম সন্তান জন্ম দেবার পর তার শরীর একেবারে ভেঙে পড়ল, আর সে বিছানায় পড়ে রইল। রিনি আর টনি যখন এই কথাগুলো পড়ছিল, টনি ভয়ে আতঙ্কিত হয়ে বলল, 4 দিন পরেই তো আমার জন্মদিন। কিন্তু রিনি তাকে সান্ত্বনা দিয়ে বলল যে খারাপ কিছুই ঘটবে না। সেই রাতে সবার ছোট ভাই বাথরুমে গিয়েছিল। যেই সে দরজাটা খুলল, সে দেখল তার মায়ের আত্মা ভেতরে দাঁড়িয়ে আছে। ভয়ে সে একদম জমে গেল। যখন সে দৌড়ে পালানোর চেষ্টা করল, তার মনে হলো যেন কেউ একজন পেছন থেকে তার শার্টটা খপ করে ধরেছে, কিন্তু আসলে তার শার্টটা একটা পেরেকে আটকে গিয়েছিল। আর সেই মায়ের মতো দেখতে আত্মাটা তার দিকে এগিয়ে আসতে শুরু করল, কিন্তু কোনোমতে সে তার শার্ট ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। সারা রাত সে একটা সিন্দুকের ভেতর লুকিয়ে রইল। পরদিন সকালে রিনি তাকে খুঁজে পেল। রিনি এখন তার ভাইদের নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। তাদের বাঁচাতে সে প্রার্থনা করার সিদ্ধান্ত নিল। প্রার্থনা করার সময় সে অনুভব করল যেন কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এটা ছিল সেই একই আত্মা যে তার ভাইকে ধাওয়া করেছিল। রিনির প্রার্থনা শেষ হলে সে পেছনে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু যেই সে আবার সামনের দিকে ঘুরল, সেই আত্মাটা ঠিক তার চোখের সামনে দাঁড়িয়েছিল। সে এত জোরে চিৎকার করে উঠল যে বাড়ির সবাই দৌড়ে এলো। রিনি তার বাবাকে বলল, এখানে থাকা আর মোটেও নিরাপদ নয়, আমাদের অবশ্যই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ভয়ে সে ঠিক করল সে হেন্দ্রার বাড়িতে গিয়ে থাকবে। ঠিক তখনই রিনি সেই লোকটির কাছ থেকে একটি ফোন পেল, যার কাছে সেই চিঠিটি ছিল। লোকটি রিনিকে এক্ষুনি তার বাড়িতে যেতে বলল, কিন্তু রিনি তার ভাইবোনদের একা রেখে যেতে পারছিল না, তাই হেন্দ্রা তার হয়ে সেখানে যাওয়ার প্রস্তাব দিল। হেন্দ্রা সেখানে পৌঁছালে লোকটি তার হাতে একটি চিঠি দিল আর বলল, আমি সবকিছু এখানে লিখে দিয়েছি, রিনিকে বলবে এটা যেন মন দিয়ে পড়ে।
হেনরা যখন বাইক চালিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ তার বাইকের সামনে এক আত্মা এসে হাজির হল আর তার বাইক উল্টে দুর্ঘটনা ঘটল। ঠিক সেই মুহূর্তেই একটি ট্রাক এসে হেনরাকে চাপা দিয়ে মেরে ফেলল। এটা পরিষ্কার ছিল যে কেউ একজন চায় না রিনি আসল সত্যটা জানুক। হেনরার মৃতদেহ বাড়িতে আনা হল, আর রিনি তার পকেট থেকে পড়ে যাওয়া সেই চিঠিটা খুঁজে পেল। মাঝরাতে রিনি যখন জানালাগুলো বন্ধ করছিল সে দেখল বাইরে হেনরার আত্মা দাঁড়িয়ে আছে। আতঙ্কিত হয়ে সে জানালাটা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু কেউ একজন তার হাত খপ করে ধরল আর তাকে বাইরে টেনে বের করার চেষ্টা করতে লাগল। সে জোরে চিৎকার করে উঠল আর তার ভাইরা এসে তাকে উদ্ধার করল। তারা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। রিনি তার বাবাকে জিজ্ঞেস করল, আমরা সবাই মরে যাওয়ার পরেই কি কেবল এই বাড়ি ছেড়ে যাব? বাবা কথা দিলেন যে সকালেই তারা চলে যাবেন, কিন্তু ভয়ের ঘটনাগুলো তো আর সকালের অপেক্ষা করে না, রাতেও ঘটতে থাকে। টনি যখন ছোট ভাইকে নিয়ে বাথরুমে গেল হঠাৎ দরজাটা লক হয়ে গেল। তারা খোলার অনেক চেষ্টা করল, কিন্তু দরজা কিছুতেই খুলল না। বাবা দরজা ভেঙে ফেললেন, কিন্তু দেখলেন তার ছেলে সেখানে নেই। কেউ একজনটাকে কুয়োর ভেতরে ফেলে দিয়েছে। বাবা কাল বিলম্ব না করে কুয়োতে লাফ দিলেন আর ছেলেকে বাঁচালেন। বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছিল। রিনি লক্ষ্য করল কালো পোশাক পরা অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির তোড় তাদের গায়ে যেন লাগছেই না, তারা একদম নির্বিকার। রিনি আর তার বাবা বুঝতে পারল এরা হল শয়তানের দাস। এরা এসেছে ছোট ছেলেকে বলির শিকার হিসেবে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোনো বাবাই তো তার সন্তানকে এভাবে ছেড়ে দিতে পারেন না, তাই বাবা সব দরজা জানালা বন্ধ করে দিলেন। কিন্তু হঠাৎ করেই দাদিমার হুইলচেয়ারটা নিজে নিজেই নড়ে উঠল আর সেটা হাওয়ায় ভেসে বাবার দিকে উড়ে এলো। তিনি দুই সন্তানকে কোলে নিয়ে দৌড়ে হলওয়ের দিকে গেলেন তাদের বাঁচাতে। ঠিক তখনই আরেকটা টেবিল তাদের দিকে উড়ে এলো। এসবই করছিল এক অদৃশ্য আত্মা। তিনি পালানোর চেষ্টা করলেন, কিন্তু সব দরজা লক হয়ে গেল। রিনির বাবা খোলার অনেক চেষ্টা করলেন, কিন্তু সেগুলো একদম আটকে ছিল। বাইরে তারা কালো পোশাক পরা এক আত্মাকে দেখতে পেল। সে সব কিছু নিয়ন্ত্রণ করছিল। তাকে দেখে ছোট ছেলেটি লুকোনোর চেষ্টা করল, কিন্তু আত্মাটি তাকে টেনে নিয়ে গেল। অন্য ভাই যখন সাহায্য করার চেষ্টা করল সে ব্যর্থ হল। শয়তান ছেলেটিকে নিয়ে চলে গেল। দরজাগুলো খুলে গেল, আর যখন তারা বাইরে বেরিয়ে এলো দেখল বাচ্চাটি নেই। তারা গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ল, কিন্তু তারা জানত শয়তান যা চেয়েছিল তা পেয়ে গেছে, তাই এখন সে থামবে। রিনির বাবা বাইরে দাঁড়িয়ে দেখলেন সেই কাল্টের সদস্যরা বাড়ির চারপাশে লাল রঙের বীজ ছড়িয়ে দিচ্ছে। রিনিও সেই বীজগুলো দেখল, কিন্তু সেগুলোর মানে বুঝতে পারল না। পরদিন রাতে আবারও অশুভ ঘটনা ঘটতে শুরু করল। কাল্ট আবার ফিরে এলো। এবার তারা চতুর্থ সন্তানকে নিতে চায়। আজ তারা জোর জবরদস্তি করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। রিনি আর তার বাবা প্রাণপণে শক্তিতে দরজাটা ধরে রাখার চেষ্টা করল। ঠিক তখনই তারা পেছনের দরজায় কারো গলার আওয়াজ শুনতে পেল। এটা ছিল সেই চিঠির লোকটি যে তাদের বাঁচাতে এসেছে। বাবা বাচ্চাদের দ্রুত গাড়িতে গিয়ে উঠতে বলেন, আর তিনি খেয়াল করেন দরজাটা আর কেউ আটকে রাখছে না। আসলে দাদিমার আত্মাই তাদের সাহায্য করছিল। পরকাল থেকে এই শয়তানদের বিরুদ্ধে লড়াই করার শক্তি অর্জন করতেই তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। পরিবারটি গাড়িতে উঠে অবশেষে সেখান থেকে পালিয়ে গেল। তারা ভেবেছিল বিপদ বোধহয় কেটে গেছে, কিন্তু শয়তান তার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কখনোই পিছু ছাড়ে না। তারা শহরের বুকে কিছুদিন শান্তিতেই বসবাস করছিল, যতক্ষণ না এক নতুন প্রতিবেশী তাদের পাশে থাকতে এলো। সেই মহিলা প্রতিদিন তাদের জন্য খাবার নিয়ে আসত। তারা জানত না যে সেই মহিলাও ছিল একজন শয়তানের দাস, আর তার কাছেও ছিল সেই একই পৈশাচিক বীজ। এই বীজগুলো অশুভ শক্তিকে বাড়িয়ে তোলে এবং শয়তানদের ফিরে আসার পথ করে দেয়। এর অর্থ হল রিনির পরিবার আগের চেয়েও ভয়ঙ্কর এক বিপদের মুখোমুখি হতে চলেছে। আর এখানেই সিনেমার সমাপ্তি ঘটে।